বায়ার্ন মিউনিখের কাছে হেরে ভিনিসিয়াস জুনিয়রকে মাঠে রেখে চলে গেল রিয়াল মাদ্রিদের টিম বাস। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে গোটা ফুটবল দুনিয়ায়। আর মাঠে বাজে পারফরমেন্সের পর টিম বাসে জায়গা না পেয়ে কি প্রতিক্রিয়া জানালেন ভিনিসিয়াস জুনিয়র, কি কারণে ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে মাঠে রেখে ছেড়ে গেল রিয়ালের বাস, সেসবের আদ্যপান্ত এ রিপোর্টে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে আরেকটি নাটকীয় রাতের সাক্ষী হলো অ্যালিয়ান্স অ্যারেনা। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ পর্যন্ত বিদায় নিতে হলো রিয়াল মাদ্রিদকে। আর ঘরের মাঠে 4-3 গোলে জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলো বায়ার্ন মিউনিখ। তবে ম্যাচ পরবর্তী একটি ঘটনাই এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। ম্যাচ শেষ হওয়ার পরপরই রিয়াল মাদ্রিদের অন্য সব খেলোয়াড়রা যখন বাসে করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন, তখন ভিনিসিয়াসকে স্টেডিয়ামেই থেকে যেতে হয়। কারণ হিসেবে জানা যায় তাকে র্যান্ডম অ্যান্টি ডোপিং পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছিল। যেহেতু আন্তর্জাতিক ফুটবলের নিয়ম অনুযায়ী এই পরীক্ষা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, একই সাথে পরীক্ষাটির পুরো প্রক্রিয়া শেষ হতে তুলনামূলক বেশি সময় লাগছিল, তাই ক্লাব কর্তৃপক্ষ ভিনিসিয়াসকে রেখেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর তাই ভিনিকে মাঠে রেখেই এদিন রিয়াল মাদ্রিদের টিম বাস অপেক্ষা না করে বিমানবন্দরের উদ্দেশ্যে চলে যায়। পরে অবশ্য আলাদাভাবে গাড়িতে করে ভিনিসিয়াসকে বিমানবন্দরে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। উল্লেখ্য যে এ ধরনের পরিস্থিতি আন্তর্জাতিক কিংবা ক্লাব ফুটবলে অস্বাভাবিক কিছুই নয়, বরং নিয়মিত প্রোটোকলেরই অংশ। তার উপর ফুটবলের নীতিমালাও অত্যন্ত কঠোর। কোনো খেলোয়াড় নিষিদ্ধ পদার্থ ব্যবহারে দোষী সাব্যস্ত হলে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। ইচ্ছাকৃতভাবে নিয়ম ভাঙলে সাধারণত 4 বছর পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়। এমনকি অনিচ্ছাকৃতভাবে নিয়ম ভাঙলেও 2 বছর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হয় দোষী ফুটবলারদের। শুধু তাই নয়, পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানানোর বা নিয়ম ভঙ্গের চেষ্টাও গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয় বিশ্ব ফুটবলে। এর আগে বায়ার্নের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ম্যাচের ফল নির্ধারিত হয় শেষ মুহূর্তে। প্রথম লেগে এগিয়ে থাকা বায়ার্ন নিজেদের মাঠে শুরুতে কিছুটা চাপে থাকলেও ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে। অন্যদিকে প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে মাঠে নামা রিয়াল মাদ্রিদ ম্যাচের বড় একটা সময় আশার আলো জ্বালিয়ে রাখলেও নির্ধারিত সময়ের শেষ ভাগে গিয়ে খেই হারিয়ে ফেলে। ম্যাচের 87 মিনিট পর্যন্ত 3-2 ব্যবধানে এগিয়ে থাকা রিয়াল যখন অতিরিক্ত সময়ে খেলা নেবার দ্বার প্রান্তে ছিল, ঠিক তখনই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির মিডফিল্ডার কামাভিঙ্গা। আর 10 জনের দল নিয়ে ম্যাচের অন্তিম লগ্নে পরপর 2 গোল হজম করে বসে স্প্যানিশ জায়ান্টরা। আর এই 2 গোলই শেষ পর্যন্ত তাদের বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে 2 লেগ মিলিয়ে 6-4 ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। পুরো ম্যাচ খেলেও গোল বা অ্যাসিস্ট কোনোভাবেই অবদান রাখতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। দলের আক্রমণ ভাগে তার নিষ্প্রভ উপস্থিতি ম্যাচে রিয়ালের আক্রমণকে অনেকটাই সীমিত করে দেয়। তবে বায়ার্নের বিপক্ষে এই হতাশাজনক পরাজয়ের পর এবারে লা লিগায় ঘুরে দাঁড়াতে চাইবে লস ব্ল্যাঙ্কোসরা।